নব্বইয়ের গণ অভ্যুত্থান যে আন্দোলন প্রথম পতন ঘটিয়েছিল বাংলাদেশের স্বৈর শাসনের। রাস্তায় নেমে এসেছিল ছাত্র সমাজ, সাথে ছিল রাজনৈতিক দলগুলো ও লাখো মানুষ। আর এই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় এক তরুণের আত্মত্যাগ, যার বুকে ও পিঠে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক। ১৯৯০ সালের গণ অভ্যুত্থান শুধু একটি আন্দোলন ছিল না, এটি ছিল ৯ বছরের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। আজ জানব সেই ইতিহাস। ১৯৮২ সালে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। সংবিধান স্থগিত করা, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা প্রদান, এমনকি মত প্রকাশের ক্ষেত্রেও কঠোর নিয়ন্ত্রণের কারণে দেশ ধীরে ধীরে একনায়কতন্ত্রের দিকে চলে যায়। এরপর ১৯৮৬ সালে আসে নির্বাচন, কিন্তু সেই নির্বাচন নিয়েছিল ব্যাপক বিতর্ক। বিরোধী দলগুলোর বয়কট, গ্রেপ্তার, গৃহবন্দী করা, সব মিলিয়ে মানুষ যেন বিশ্বাস হারাতে শুরু করে। সামরিক শাসন শোষণ জনগণের জীবনকে নিঃশেষ করে দিচ্ছিল, এমনই উঠে এসেছিল তখনকার বিভিন্ন মানুষের ভাষাতে। আর সেই সময়টায় একজন মানুষের বুকই হয়ে উঠেছিল এক বিশাল প্রতিবাদের পোস্টার। তার গায়ে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এই মানুষটি ছিলেন নূর হোসেন। নূর হোসেন ছিলেন যুবলীগের একজন কর্মী। ১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকায় স্বৈরাচার বিরোধী আন্দোলনের কর্মসূচিতে তিনি অংশ নেন। সেদিন ছিল এরশাদ বিরোধী গণমিছিল, কিন্তু নূর হোসেন সেদিন যা করেছিলেন তা ইতিহাস হয়ে যায়। তিনি নিজের শরীরকে বানিয়েছিলেন প্রতিবাদের ক্যানভাস। বুকের সামনে লিখেছিলেন স্বৈরাচার নিপাত যাক, পিঠে লিখেছিলেন গণতন্ত্র মুক্তি পাক। এটা শুধু একটা স্লোগান ছিল না, এটা ছিল তখনকার বাংলাদেশের কোটি মানুষের মনের কথা। সেদিন ঢাকায় মিছিল চলছিল, পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ গুলি চালায়, সেই গুলিতেই নিহত হন নূর হোসেন। তার রক্তাক্ত দেহ পড়েছিল রাজপথে, আর তার বুকের সেই লেখা হয়ে ওঠে আন্দোলনের সবচেয়ে শক্তিশালী প্রতীক। প্রতি বছর ১০ নভেম্বর বাংলাদেশে নূর হোসেন দিবস হিসেবে পালিত হয়। রাজনৈতিক দলগুলো তাকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ হিসেবে স্মরণ করে। তার মৃত্যু ১৯৯০ সালের গণ অভ্যুত্থানের পথ আরও প্রশস্ত করে। বিএনপির ৭ দলীয় জোট, আওয়ামী লীগের ৮ দলীয় জোট এবং বামপন্থী ৫ দলীয় জোট সবাই একসাথে রাস্তায় নামে। রাজনৈতিক বিভেদ আর বিরোধ ভুলে একটাই স্লোগান শোনা যায়, স্বৈরাচার হটাও, গণতন্ত্র বাঁচাও। ওই ঐক্য সরকারকে সবচেয়ে বড় চাপে ফেলে, কারণ বিরোধীরা বিভক্ত থাকলে সরকার টিকে থাকতে পারে, কিন্তু ঐক্যবদ্ধ আন্দোলন টিকিয়ে রাখা কঠিন। আর বাংলাদেশের ইতিহাসে ছাত্র সমাজ ছিল সবসময় পরিবর্তনের চালিকা শক্তি। ১৯৯০ সালে ডাকসু নির্বাচন ও ছাত্রদের উত্থানের পর ছাত্ররা একজোট হয়ে রাস্তায় নামে। আর এই আন্দোলনের জের ধরে ১০ অক্টোবর পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদ নিহত হন, আর ২৭ নভেম্বর গুলিতে নিহত হন ডা শামসুল আলম খান মিলন। ১৯৯০ সালের ডাকসু নির্বাচন ছাত্র রাজনীতিতে নতুন গতি আনে। ছাত্রদল, ছাত্রলীগ, বামপন্থী ছাত্র সংগঠন সবাই মিলে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ গঠন করে। নাজির উদ্দিন জেহাদের মৃত্যু ও ডা মিলনের হত্যাকাণ্ড, এই ঘটনাগুলো ছাত্র আন্দোলনকে বিস্ফোরণমুখী করে তোলে আরও। বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো দেশে। ইতিহাস বলে, বাংলাদেশে যখন ছাত্ররা রাস্তায় নামে তখন রাজনৈতিক পরিবর্তন হওয়া যেন বাধ্যতামূলক ঘটনা। বিশ্ববিদ্যালয় থেকে রাজপথ, সবখানে একই দাবি। এটা শুধু রাজনৈতিক নেতাদের আন্দোলন ছিল না, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, শ্রমিক, ব্যবসায়ী, সাধারণ মানুষ সবাই আন্দোলনের অংশ হয়ে যায়। আন্দোলন এবার নির্দিষ্ট গণ্ডি পার করে জনতার আন্দোলনে পরিণত হয়। শুধু একদিনের বিক্ষোভ নয়, টানা হরতাল, অবরোধ, ঘেরাও, মিছিল, ধর্মঘট চলতে থাকে। দেশের প্রশাসনিক কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। সচিবালয় অবরোধ, মন্ত্রীদের বাসভবন ঘেরাও, রেলপথ অবরোধ, সড়ক অবরোধ, মোট কথা অসহযোগ আন্দোলন যাকে বলে। এই ধারাবাহিক চাপ সামরিক সরকারকে পথভ্রষ্ট ও দুর্বল করে দেয়। যখন পুলিশ জনতার সংঘর্ষ বাড়তে থাকে এবং হতাহতের সংখ্যা বাড়ে, তখন প্রশাসনের ভেতরও অস্বস্তি তৈরি হয়। সেনাবাহিনী সরাসরি অ্যাকশনে পুরোপুরি জড়ায়নি, এটা ছিল বড় ফ্যাক্টর। সেনাবাহিনীর ভেতরও সমর্থন দুর্বল হয়ে পড়ে। এরশাদ বুঝতে পারেন, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হবে। তাই সহিংসতা বাড়তে থাকলে এরশাদ সরকার নিরাপদ প্রস্থান খুঁজতে শুরু করে। ১৯৯০-এর গণ অভ্যুত্থান শুধু রাগের বিস্ফোরণ ছিল না, এটা ছিল কৌশল, ঐক্য আর টানা চাপের এক সফল রাজনৈতিক আন্দোলন।
যখন ছাত্র জনতা আর রাজনৈতিক শক্তি এক হয় তখন কোনো স্বৈরশাসন টিকতে পারে না। সেই সময় বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন চলছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের প্রেক্ষাপট, পূর্ব ইউরোপে একের পর এক স্বৈরশাসনের পতন, গণতন্ত্রের পক্ষে আন্তর্জাতিক পরিবেশ তৈরি হচ্ছিল। বাংলাদেশেও আন্তর্জাতিক মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। অবশেষে ৪ ডিসেম্বর ১৯৯০ হুসেইন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করেন। ৯ বছরের সামরিক শাসনের অবসান হয়। পথ খুলে যায় ১৯৯১ সালের অবাধ নির্বাচনের, সেই সাথে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার। এরপর বিএনপি ক্ষমতায় আসে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় শুরু। তাদের রক্তের বিনিময়ে ফিরে আসে ভোটাধিকার, ফিরে আসে গণতন্ত্র। আর সামরিক শাসক পতনের দিনটিকে আওয়ামী লীগ গণতন্ত্র মুক্তি দিবস, বিএনপি গণতন্ত্র দিবস এবং এরশাদের জাতীয় পার্টি সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে থাকে। কোনো কোনো রাজনৈতিক দল এই দিনকে স্বৈরাচার পতন দিবস হিসেবেও পালন করে থাকে।